সামনেই যেহেতু শনিবার সোমবার তো আমার উপোসের দিন, তাই ভাবলাম আজকে সকালবেলাতে গিয়ে মুদিখানা বাজারটা করে নিয়ে আসি। তো সকালবেলাতে উঠেই ঘুম থেকে স্নান টান করে পুজো করে সমস্ত কাজবাজ সেরে চলে গিয়েছি মুদিখানার বাজার করতে। তো এখানে কিছু মুদিখানার বাজারও ছিল, প্লাস কিছু পুজোর বাজারও ছিল। পুজোর বাজার যেমন সোমবার আমি ভাবছি আতপ চালের খিচুড়ি বা সেদ্ধ ভাত করে খাবো, যেহেতু সোমবার দিন বাবার মাথায় জল ঢালবো, তাই গোবিন্দভোগ চাল টাল নিয়ে এসেছি। আর শনিবারে যেহেতু সিন্নি প্রসাদ মাখাতে হয় বড় ঠাকুরের জন্য, তো সেগুলোও সব ব্যবস্থা আজকেই করে নিয়ে আসলাম। আর বাজার থেকে এসেই পছন্দের রান্না বান্না করতে শুরু করে দিয়েছি। আর আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখছি 2-1 ফোঁটা করে বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম বৃষ্টি যখন হচ্ছে তাহলে আজকে একটু খিচুড়ি রান্না করি। তো একদম নিরামিষভাবেই খিচুড়িটা আজকে রান্না করেছিলাম। আর তোমরা তো সবাই জানো যে খিচুড়ি শুধু শুধু একদমই ভালো লাগে না, তাই একটু পাঁপড়ও ভেজেছিলাম। আর এই পাঁপড়টা তো আমার অনেক পছন্দের, তাই পাঁপড়টাও নিয়ে এসেছিলাম আজকেই। দিয়ে যে কিছুটা ভাজা করে নিচ্ছি আর কিছুটা রেখে দিয়েছি। আর প্রথমেই কিছুটা মুগের ডাল ভেজে নিয়েছি একদম শুকনো খোলায়। তো আজকে গোবিন্দভোগ চাল আর মুগের ডাল দিয়ে একটুখানি খিচুড়ি বানাবো। একদম অন্যরকম ভাবে বানিয়েছিলাম আজকে, তবে খেতে হয়েছিল অসাধারণ। এর পরের বার থেকে আমি ঠিক করেছি এভাবেই খিচুড়িটা রান্না করব। তো এখানে দেখো পাঁপড় ভাজার পরে এখানে আমি ডুমো ডুমো করে কিছুটা আলু কেটে রেখেছি। তো এই আলুটা তেলে নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। আর আজকে খিচুড়িতে ভাবলাম একটু বাদাম দেবো, কিন্তু আমি দোকান থেকে আনতে একদমই ভুলে গিয়েছিলাম, তাই বাদাম ছাড়াই খিচুড়িটা করতে হয়ে যায়। শুধুমাত্র আলু দিয়েই কিন্তু করেছি, আর কোনো রকম সবজি আমি দিইনি। তো এখানে আলুটা দেখো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যেই ফোড়ন দিলাম। এখানে ছিল এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটুখানি জায়ফল। তো এটাকে খুব সুন্দর করে ফোড়নটা ভাজা ভাজা করে নিলাম। এর মধ্যে এখন দিয়ে দিলাম একটুখানি জিরে, গোটা জিরে আর কি। তো এটাকে দিয়ে ঘষে রাখা আদা দিয়ে দিলাম, ঘষে বা থেতলে রাখা আদা। তো আমার ঘষানিতে একটুখানি ঘষেই রেখেছিলাম কিছুটা বেশ পরিমাণে আদা। তো আদার ফ্লেভারটা খুবই ভালো লাগে খিচুড়িতে। আর এখানে এই যে দেখো আগে থেকে গোবিন্দভোগ চাল আর ডালটা আমি সুন্দর করে ধুয়ে রেখেছি। তো এটাই এখন এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব। যখন দেখবো যে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। তো এই যে দেখো ভাজা ভাজা প্রায় হয়ে গেছে। এবার আমি সবগুলোকে একসঙ্গে প্রেসার কুকারে সিটি দিয়ে নেব, তাহলে খিচুড়ি কমপ্লিট হয়ে যাবে। তো এখানে এই যে দেখো চাল ডালের যে ভাজাটা ওটা দিয়ে দিলাম, আর ভেজে রাখা আলুও দিয়ে দিলাম, আর পরিমাণ মধ্যে একটু জলও দিয়ে দিলাম। আর এরই মধ্যে আমি এবার নুন, একটুখানি হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, আর একটুখানি গোলমরিচের গুঁড়ো, আর একটু ভাজা জিরের গুঁড়ো, তো এগুলো দিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, একটুখানি চিনিও দিয়েছিলাম, কারণ খিচুড়ি তো জানো একটুখানি মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো সমস্ত মশলাগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, বেশি না 2টো মতো সিটি দিয়েছিলাম, ব্যাস একদম হয়ে গেছিলো। আর হ্যাঁ, আজকের খিচুড়ি কিন্তু আমি একদম শুকনো শুকনো করে এভাবে করেছিলাম, তো খেতে হয়েছিল দারুণ। তোমরাও একবার পারলে বাড়িতে এভাবে বানিয়ে খেও। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।